কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা শুরু করেছো কিন্তু কোনো একটা সাবজেক্ট তোমার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, যদি সেটা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য। ম্যাথ, জিকে, রিজনিং কিংবা ইংলিশ, এই যে কোনো একটা সাবজেক্টের মধ্যে কারো না কারো কোনো না কোনো একটা বিষয়ে ভয় থাকবেই যে সে ওই সাবজেক্টে উইক। কিন্তু উইক বলে তো সেই সাবজেক্টটাকে ছেড়ে দেওয়া যায় না, কারণ কম্পিটিটিভ এক্সামে যে প্রত্যেকটা সাবজেক্টেরই সমান গুরুত্বপূর্ণ আছে। সে যাই হোক না কেন, কোনো একটা সাবজেক্টে নাম্বার কম থাকে, কোনো সাবজেক্টে নাম্বার বেশি থাকে, সে যাই হোক, কিন্তু সব সময় সব সাবজেক্ট সমানভাবেই ভ্যারি করে। আজকের ভিডিওটা সেটাই হতে চলেছে, কীভাবে একটা উইক সাবজেক্টকে তুমি তোমার স্ট্রং সাবজেক্ট হিসেবে বানাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। Hey, hello everyone, welcome to my channel, and before start this video, let's introduce with me. Hi, I am Krishna, the WBP aspirant of 2024 and waiting for the final merit list. যারা 2026 এর আপকামিং ভ্যাকেন্সিকে টার্গেট করে পড়াশোনা শুরু করেছো, তাদেরকে আমি একটা কথাই বলবো যে নোটিফিকেশান এখনও বেরোয়নি তা বলে পড়াশোনা বন্ধ করে রেখো না। এখন থেকেই পড়াশোনা শুরু করতে থাকো, তবে গিয়ে তুমি পরীক্ষা হলে খুব একটা ভালো পারফরমেন্স দিয়ে আসতে পারবে। পড়াশোনাটা এখন থেকে স্ট্রং হওয়া উচিত, এবং পড়াশোনা স্ট্রং বলতে শুধুমাত্র পড়ে যাওয়াই নয়, সেখান থেকে তোমাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে কোন সাবজেক্টে তোমার ভালো, কোন সাবজেক্টে তুমি উইক, এবং উইক সাবজেক্টকে স্ট্রং করা হচ্ছে মেন কাজ। স্টেপ নাম্বার 1 হচ্ছে তোমার উইক সাবজেক্ট কেন উইক সেটাকে খুঁজে বার কর। প্রথমে মূলত তোমাকে খুঁজে বার করতে হবে তুমি কোন সাবজেক্টে উইক আছো, এবং তারপর দেখতে হবে তুমি উইকটা কেন আছো। মানে হচ্ছে তুমি কি সেই সাবজেক্টে থেকে কনসেপ্টটা তুমি বুঝতে পারছো না, নাকি তুমি কনসেপ্ট বুঝতে পারছো কিন্তু প্র্যাকটিস করার সময় পাচ্ছ না, বা হয়তো রিভিশন ঠিকমতো করছো তাও তুমি নামাতে পারছো না জিনিসটা। সেটা আগে তোমাকে নিজেকেই বুঝতে হবে। যদি তুমি এই কারণগুলো বুঝতে না পারো তাহলে কিন্তু শুধু শুধু পড়ে লাভ নেই, কারণ আলটিমেটলি তুমি হয়তো মন শান্তির জন্য পড়তে পারো, কিন্তু এক্সাম হলে কিন্তু তোমার সেগুলো একটাও মনে থাকবে না। এক্সাম হলে পড়া জিনিসগুলোই মনে থাকে না, তো তুমি যেগুলোকে জোর করে পড়ছো সেগুলো তোমার কি করে মনে থাকবে। সেগুলো দেখো কোথায় তোমার প্রবলেম, সেটাকে খুঁজে বার করো। 2 নম্বর হচ্ছে বেসিক থেকে শুরু করো। তোমার ধরো ম্যাথে তুমি উইক আছো, তো ম্যাথে উইক আছো বলে তুমি যে আগে কঠিন প্রশ্নগুলো শুরু করলে তা কিন্তু করো না। ম্যাথে যদি তুমি উইক থাকো তাহলে তার আগে বেসিক ক্লিয়ার করো। আমি বারবার ধরে তোমাদেরকে বলি আগে বেসিক ক্লিয়ার করো। বেসিক ক্লিয়ার থাকলে তাহলেই তুমি কিন্তু আরও আস্তে আস্তে এগোতে পারবে। বেসিক ক্লিয়ার করো, সেখান থেকে এমসিকিউ প্যাটার্ন প্র্যাকটিস করো, সেখান থেকে বারবার করে টেস্ট দাও, তারপর তখন তোমার সহজ হয়ে যাবে ওই চ্যাপ্টারে কিছু কিছু কোশ্চেন, তারপরে তুমি গিয়ে অ্যাডভান্স কোশ্চেনে যেতে পারো। তবে যা করবে সেগুলো ধীরে 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 করবে, তাই বলি এখন থেকেই প্রিপারেশনটা ভালোভাবে শুরু করে দাও। সেরকম একইভাবে তোমাদের জিকেতে প্রবলেম হয়ে থাকে, জিকের এক একটা টপিক ধরে এগাও, শর্টস নোটস বানাও, সেগুলোকে পড়ো, রিভিশন করো। শর্টস নোটস চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি শর্টস নোটস প্রোভাইড করে থাকি, এছাড়াও ডেলি টার্গেট দিয়ে রাখি, তোমরা সেখানে জয়েন করে যেতে পারো, এবং কমেন্টে পিন করা থাকবে, এছাড়াও ডেসক্রিপশনে তোমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা জয়েন করে যেতে পারো। 3 নম্বর হচ্ছে প্রতিদিন একটু একটু করে সময় দাও। তোমার ধরো যে সাবজেক্টটা উইক আছে সেই সাবজেক্টকেই তুমি যদি ডেলি পড়তে থাকো, সেই সাবজেক্টেই প্রতি টাইম দিয়ে দিলে সেটাও কিন্তু করলে হবে না। একটা তোমার যে নির্দিষ্ট পড়ার সময় আছে সেখান থেকে দিনে কিছুটা সময় বের করে সেই সাবজেক্টের জন্য প্রতিদিন দাও। কোনো একটা উইক সাবজেক্টকে স্ট্রং করার জন্য একদিন সময় দিলেই হবে না, প্রতিদিন দাও। প্রতিদিন সেটাকে রিভিশনের মধ্যে রাখো, সেখান থেকে প্র্যাকটিস সেট করো, দেখবে আস্তে আস্তে তোমার স্ট্রং হতে থাকবে। একদিনে কিন্তু সেটা হবে না, ধীরে ধীরে তুমি সেই ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে। 4 নম্বর হচ্ছে প্র্যাকটিস প্লাস নোটবুকের খাতা বানাও। টেস্ট যে তুমি দিচ্ছ, যে তোমার সাবজেক্টটা উইক আছে সেখান থেকে তুমি টেস্ট দিচ্ছ, টেস্ট দিয়ে চলে গেলে হবে না, সেখান থেকে যে ভুলগুলো তোমার হচ্ছে সেগুলো একটা কপির মধ্যে লেখো, নেক্সট দিন কিছু নতুন পড়ার আগে সেগুলোকে রিভিশন করে পড়ো, এইভাবে চলতে থাকো। পড়ো, রিভিশন করো, আবার পড়ো, আবার নতুন কিছু শেখো, এইভাবে এগোতে থাকবে। 5 নাম্বার হচ্ছে প্রোগ্রেস চেক করো। সেটা কীভাবে করবে, ধরো তুমি সপ্তাহে একটা দিন সেই যে তোমার উইক সাবজেক্ট সেখান থেকে তুমি মক টেস্ট দিলে, সপ্তাহে ধরো 20-র মধ্যে তুমি 10 পেলে, তারপরে সপ্তাহে 13 পেলে, তারপরে 16 পেলে, এইভাবে তুমি যদি এগোতে থাকো তাহলে তুমি নিজের ইমপ্রুভমেন্ট নিজেই বুঝতে পারবে। এবং অবশ্যই আমি যেগুলো তোমাদেরকে বললাম স্টেপ বাই স্টেপ, সেগুলো যদি তোমরা ফলো করতে পারো, তোমাদের আশা করি উইক সাবজেক্ট আছে সেটা উইক থাকবে না, স্ট্রং অবশ্যই হবে। শুধুমাত্র নিজের প্রতি একটু ভরসা রাখো এবং পজিটিভ থাকো, এবং যেগুলো বললাম সেগুলো মেনে চলো, অবশ্যই তুমি তার রেজাল্ট তোমার মক টেস্টে দেখতে পাবে এবং এক্সাম হলে দেখতে পাবে। মক টেস্ট দেওয়ার পর সেখান থেকে তুমি কীভাবে অ্যানালাইসিস করবে স্টেপ বাই স্টেপ, তার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্কও আমার এই ডেসক্রিপশানে এবং কমেন্টে পিন করে দেওয়া থাকবে, তোমরা একবার গিয়ে দেখে নিও। কারণ মক টেস্ট দিলে হবে না, সেগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করা হচ্ছে তার থেকেও গুরুত্বপূর্ণ। সামনে এক্সাম আসতে চলেছে এবং তার জন্য প্রিপারেশন আরও জোরদার হওয়া দরকার, ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও
এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে, টাটা।